আপনি কি জানেন অহংকার কি? অহংকারের কারণে এক ফেরেশতা নয়, একজন জিন শয়তান চিরকালীন অভিশপ্ত হয়েছে। যদি আমরা অহংকার করি তবে আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? নবীজি বলেছেন, যার অন্তরে সরিষা দানার সমান অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। আল্লাহ আদম আলাইহিস সালামকে সিজদা করার হুকুম দিয়েছিলেন, সব ফেরেশতা মানল, কিন্তু ইবলিস অহংকার করলো। তাই আগুন থেকে সে সৃষ্টি হয়েছে, তাই মাটির আদমকে সে সিজদা করলো না, তাই চিরকালের জন্য সে লাঞ্ছিত হলো। যখন আমরা মনে করি আমরা সবার চেয়ে ভালো, অর্থ জ্ঞান সৌন্দর্য সব থেকে উঁচু, সেটাই অহংকার। অহংকারের জন্য মানুষের দোয়া কবুল হয় না, অন্যের উপকার করার বরকত কমে যায়, সবচেয়ে বড় ক্ষতি জাহান্নামের শাস্তি। অহংকারের বিপরীতে আমরা সবসময় মনে রাখতে পারি কি যা আছে সবকিছু আল্লাহর দান। ছোটদের প্রতি দয়া, বড়দের প্রতি সম্মান, সবসময় আলহামদুলিল্লাহ বলা।